আপনাদের কাছ থেকে আমরা এনবিআরও কিন্তু আলাদা আলাদাভাবে শুনেছি এবং তার প্রতিধ্বনি আমরা আজকে দেখেছি। ডেফিনেটলি অনেকগুলো ভালো সাজেশন এসছে এবং যেটা আমাদের জন্য অ্যালার্মিং, যেটা আমাদের বাণিজ্য প্রতিষ্ঠান মহোদয় বললেন যে সরকার চালানোর জন্য আমাদের রেভিনিউর প্রয়োজন, রাজস্বের প্রয়োজন, এবং সেই রাজস্বটা কোথা থেকে আসে তার উপর ডিপেন্ড করে যে আসলে আমরা কতটুকু সিভিলাইজ হয়েছি। আমাদের রাজস্বের এখনও 2/3 গরিবরা দেয়, এটাই বাস্তবতা। কারণ আমাদের 2/3 আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে এবং 1/3 আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। তো অথচ ডেভেলপ কান্ট্রিতে ঠিক উল্টো চিত্র, সব সব ট্যাক্সই কিন্তু আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। আমরা এই জায়গাটাতে খুব একটা বেশি আগাতে পারি নাই। ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমরা যেভাবে চালু করেছি, বা আপনারাও আজকে অনেকে অনেক রকমের পরামর্শ দিয়েছেন, যে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কমানোর প্রস্তাব পেয়েছি। কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা আমাদের যেটা হয়েছে আপনারা সবাই জানেন যে এইটার যে ইন্ট্রেন্সিক যে ফিলোসফি, আমরা কিন্তু সেখান থেকে অনেক দূর সরে গেছি। কারণ এই যে বিভিন্ন ট্রাঙ্কেটেড রেটে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স করি, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা নিজেরা। কারণ ভ্যালু অ্যাডেড ট্যাক্সের যে মূল কনসেপ্ট ছিল যে আপনি আউটপুট ভ্যাট দিবেন এবং ইনপুট ভ্যাটের ক্রেডিট নেবেন, তাহলে কিন্তু আপনার আর 5% ভিএটি হওয়ার কথা না, 7.5 হওয়ার কথা না, এটা হয়তো 1, 1.5, 2, 2.5 এরকমই হওয়ার কথা। কিন্তু সেখান থেকে যখন আমরা ডিস্টর্ট করলাম, এবং এটা আমরা সবাই মিলে করেছি, আমরাও এটার জন্য দায়ী, আমাদের ব্যবসায়ীরাও এটার জন্য দায়ী, তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশ, এবং আপনারা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই জায়গাটাতে একটা কনসেন্সাস যদি হতো, আপনারা যদি বলতেন যে প্রয়োজনে ভিএটি রেটটা কমিয়ে দেওয়া হোক, কিন্তু এটাকে সিঙ্গেল রেটে নেওয়া হোক, একটা ডিসিপ্লিনে আনা হোক, তাহলে কিন্তু আমাদের যেটা এই যে ট্যাক্স জাস্টিস যেটা বলা হয়, যে ন্যায্যতা যেটা বলা হয়, সেটা আমরা এনশিওর করতে পারতাম। আমাদের অনেক জায়গাতে 10% ভিএটি আছে। 10% ভিএটি যদি ইনপুট ক্রেডিট না নেয়, তাহলে মিন করে যে 67% ভ্যালু এডিশন কীভাবে সম্ভব? অথবা আমাদের কোথাও কোথাও 5% ভ্যালু এডিশন ভিএটি আছে, তার মানে 33% হচ্ছে ভ্যালু এডিশন, সেটাও খুব টাফ। তো আসলে এই জায়গাটাতে আমরা কিন্তু বিজনেস কমিউনিটি থেকে সেভাবে কিন্তু এবারও আমরা সাড়া পাইনি। যদি পেতাম তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো হতো। তো এটা আপনাদের কাছে আমি প্রথম থেকে, যেদিন থেকে বাজেট মিটিং শুরু করেছি, প্রত্যেকটা ট্রেড অ্যাসোসিয়েশনকে কিন্তু রিকোয়েস্ট করেছি যে আমি নট অ্যাজ এ চেয়ারম্যান এনবিআর, অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এটা বিবেচনা করেন যে আমরা যে ভ্যাট সিঙ্গেল রেটে ভিএটিটা ইম্পোজ করতে পারি কিনা, এবং যাতে করে যার যতটুকু ভিএটি দেওয়ার প্রয়োজন ততটুকু আমরা কালেক্ট করতে পারি কিনা। সেখান থেকে আমরা আসলে ওইভাবে কিন্তু আপনাদের কাছ থেকে সাড়া পাইনি। পেলে ভালো হতো। মাইকটা কি ভালো কাজ করে না? আর অন্যান্য দিকে যেই প্রস্তাবগুলো এসছে, বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাক্স ক্ষেত্রে ঠিক। কারণ আমাদের ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, এটা আপনারা যারা পুনরুদ্ধার আছেন মনে থাকবে হয়তো, স্বাধীনতার পর ইভেন 80 দশকের %, সেটা এখন কমাতে 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 আমরা ইভেন 5% টু 25% নিয়ে আসছি গত বছর। ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু ইনকাম ট্যাক্স রেট প্রায় 50%, এটাই হচ্ছে আইডিয়াল। একইভাবে কর্পোরেট ট্যাক্সে কিন্তু আমরা অনেক কমিয়েছি, 50% পর্যন্ত ছিল কর্পোরেট ট্যাক্স, সেটাকে কমাতে 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 এখন কিন্তু 22.5% এসে কর্পোরেট ট্যাক্স শিখছে। সুতরাং রেট প্রকৃতপক্ষে আর কমানো সম্ভব না। আমরা এবারের বাজেটে যে জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছি, সেটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস। আপনাদের অপারেশনাল যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো যাতে করে দূর করা যায়, যেটা আপনারা বারবার বলছেন, বিভিন্নভাবে আপনারা সাফার করছেন। আমাদের উপদেষ্টা মহোদয় যেটা বললেন, কিভাবে আমরা ট্রাস্ট বিল্ড করতে পারি, যে মিসট্রাস্ট যেটা কাজ করে, আপনাদের দুঃখ আমাদের এনবিআর বুঝে না, এনবিআর এর দুঃখ আপনারা বুঝেন না। এইখান থেকে যদি বের হইতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে ডিজিটাইজেশন অ্যান্ড অটোমেশন। আমরা যদি সেখানে কিন্তু কোনো মিসট্রাস্ট এবং মিসবিল্ডিংয়ের কোনো সুযোগ নেই। আপনারা সবাই মিলে যেটা এগ্রি করবেন, সেই ফর্মুলা আমরা যন্ত্রকে দেব, যন্ত্র সেই অনুযায়ী ক্যালকুলেশন করবে, এবং সেই আঙ্গিকেই কিন্তু আমরা কিছু কিছু যান্ত্রিকীকরণের দিকে এগিয়েছি এবং সেটাকে আরও বাড়াবো। যেমন বন্ডের ক্ষেত্রে আমরা অনেক কমপ্লেন শুনছি, আবার বন্ড আমরা অটোমেশন করেছি, আমরা কিন্তু অনেককে অনবোর্ড করতে দেখছি না এখনও। সিঙ্গেল উইন্ডোতে অনবোর্ড হয়ে গেছে আমাদের প্রায় 1,70,000 সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট কিন্তু অলরেডি সিঙ্গেল উইন্ডো থেকে ইস্যু হয়েছে, ফেসলেস, কোনো রকমের কোনো যোগাযোগ ছাড়া। কর্পোরেট ট্যাক্স রিটার্নও অনেক, ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা ইন্ডিভিজুয়াল অনলাইনে এবার অনেক বেড়েছে। আমি একটু আগে দেখলাম
15,89,000 আমাদের অলরেডি অনলাইন রিটার্ন দিয়েছে। আচ্ছা, তো এইদিকে আমরা চেষ্টা করছি, অথরিটি ইকোনমিক অপারেটরের কথা আপনারা শুনেছেন, সেটা আমরা করছি। আর আমরা সামনে বড় ডিজিটাইজেশনের একটা প্রজেক্ট নিচ্ছি, সেখানে আমরা আপনাদের যেই কমপ্লেনগুলো হয় সেগুলোকে আমরা সহজ করার জন্য চেষ্টা করব। যেমন আজকে একটা আমাদের রিহ্যাব থেকে একটা প্রস্তাব এসছে যে আমাদের রেজিস্ট্রেশন কস্ট কীভাবে কমানো যায়। আমি কিন্তু এনবিআরে 2-3টে মিটিং করেছি, অনেকগুলো পক্ষ এটার সাথে জড়িত। বাস্তবতা হচ্ছে যে জমির যে ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশন নিয়ে কিন্তু আমরা একটা বড় আকারের প্রবলেমে আছে। অনেকগুলো অথরিটির সাথে জড়িত, আমাদের বিভিন্ন কর্তৃপক্ষ আছে, রাজুক, সিডিএ, কেডিএ, সবগুলো কর্তৃপক্ষ, ইভেন ক্যান্টনমেন্ট বোর্ড, তারপর আমাদের সাব রেজিস্ট্রি অফিসগুলোর কিছু আলাদা আলাদা কমিটি আছে, তারা ভ্যালুয়েশনগুলো নির্ধারণ করে এবং এটা বাজার মূল্যের কোথাও কোথাও বেশি, কোথাও কোথাও অনেক 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 কম। এখন যদি ভ্যালুয়েশনটা যদি রিজনেবল পর্যায়ে থাকতো, যে ভ্যালুয়েশন রিজনেবল না হওয়ার কারণে কিন্তু আমাদের হাতে আমরা যারা ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই জিনিসটা ঠিক করতে পারতাম যদি হলিস্টিক্যালি পুরো জিনিসটা ঠিক করা যেত, তাহলে আপনি যে 6% যে প্রস্তাব যেটা দিয়েছেন, এটা করা আমার পক্ষে একেবারেই সম্ভব। দেখা গেলো যদি আমি 6%ও করি, তারপর আমার টোটাল রেভিনিউ বাড়বে যদি অ্যাকচুয়াল প্রাইসে আমরা ট্রানজ্যাকশনটা করতে পারি, এবং অ্যাকচুয়াল প্রাইসে যদি আমরা রেজিস্ট্রেশনটা করতে পারি, তাহলে ক্রেতা এবং বিক্রেতাকে মিথ্যা হলফ দিতে হয় না, তার অহেতুক তার ব্যাংক অ্যাকাউন্টে ব্ল্যাক মানি জমা হয় না, এগুলো থেকে আমরা বাঁচতে পারি। কিন্তু খুব বেশি আগাতে পারি না। আমি প্রথম থেকেই চেষ্টা করছিলাম, এখন পর্যন্ত কমপ্লিট করতে পারিনি, তবে আমরা যে প্রক্রিয়া শুরু করেছি হয়তো ভবিষ্যতে এটা করতে পারবো। যতদিন পর্যন্ত দলিল রেজিস্ট্রেশনটা যদি প্রকৃত মূল্যের কাছাকাছি না হয়, ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে আমরা আপনাদের এই ট্যাক্সের যে বোঝা সেটা কমাতে পারবো না। আমরা যেটা চেষ্টা করছি এবারের বাজেটে, আপনাদের সব কথা হয়তো শুনতে পারবো না, এবং তার মূল কারণই হচ্ছে যে আমাদের রেভিনিউ টার্গেট অথবা রেভিনিউ কালেকশনকে কমানো যাবে না। কিছু কিছু জায়গায় আমরা আপনারা টের পাবেন যে আমরা যে কথাটা বলছি যে যৌক্তিকীকরণ করা এবং আপনাদের যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে কিছুটা হলো স্বস্তি দেওয়া, সেই আভাসটা আপনারা কিন্তু পাবেন আপনাদের আমাদের বাজেট এক্সারসাইজের মধ্যে। কিন্তু হয়তো টোটাল প্রতিফলনটা আমরা করতে পারবো না, কিন্তু আপনারা ইঙ্গিতটা পাবেন। যে কথাটা আমাদের উপদেষ্টা স্যার যেটা বললেন যে আমাদের একটু রিফ্লেক্ট করা উচিত যে আমাদের কমপ্লায়েন্স লেভেলটা কোন জায়গায়। আমরা খুব লজ্জা পাই যখন আমাদেরকে আমাদের ফরেন ইনভেস্টররা বলে যে আমার মার্কেট শেয়ার হলো 20%, কিন্তু আমি রেভিনিউ দিই 80%। তার মানে কি উনি বেশি ট্যাক্স দেন? না, উনি আইন মতো ট্যাক্স দেন, বিং এ কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার। তার মানে আমার বাকিরা কমপ্লাই করে না, এবং এই কমপ্লাই সারা দুনিয়াতেই কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা যে কারণে কমপ্লাই করে, কারণ তারা জানে যে কস্ট অফ নন কমপ্লায়েন্স ইজ আনবিয়ারেবল, যেখানে রুল অফ ল থাকে। আমাদের এখানে যদি রুল অফ ল নাই, আমরা এটা স্বীকার করতে হবে যে আমাদের গভর্নেন্সের হিউজ ইস্যু আছে। সে কারণে আমাদের যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা এত সহজে পার পেয়ে যায়। এবং বিশেষ করে রেভিনিউর ক্ষেত্রে যেটা বলা হয়, এই কথা কিন্তু চাণক্য বলেছে সেই বহু আগে যে রেভিনিউর ক্ষেত্রে লিকেজ হবেই। এই কথা বলার মানে হলো এই যে যারা রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনে থাকবেন তাদেরকে সাবধান করে দিচ্ছেন এই লিকেজ দূর করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা আমাদের অনেক কম, এবং এটা দুই তরফ থেকে আসতে হবে। আমাদের সোসাইটি থেকে আসতে হবে, আমাদের বিজনেস কমিউনিটি থেকে আসতে হবে। আপনারা যারা বিভিন্নভাবে অত্যাচারিত হন, আপনাকে ভয়েস রেজ করতে হবে, সেগুলো কিন্তু আমরা খুব একটা বেশি পাচ্ছি না। আমাদের বিভিন্ন রকম ফোরাম আছে কমপ্লেন পাওয়ার জন্য এবং আপনাদের থেকে তথ্যপত্র পাওয়ার জন্য, আমরা কিন্তু সেইভাবে ফর্মালি এগুলো পাচ্ছি না। ডিজিটাল অনেকগুলো প্ল্যাটফর্মও আছে, যেমন গভর্নমেন্টের গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম, সেখানেও আপনারা চাইলে আপনাদের ইনফরমেশন দিতে পারেন। আমরা যত বেশি জানবো তত বেশি ইন্টারভেন করতে পারবো। আমার কাছে যদি তথ্যপত্র না আসে, আপনার কি কি ধরনের প্রবলেম ফেস করেন সেগুলো যদি আমি জানতে না পারি, তাহলে আমাদের পক্ষে রেভিনিউ দেওয়াটা খুবই কঠিন। তো যাই হোক, আপনারা অনেক, আমরা সারাদিন ধরে অনেক লম্বা সময় ধরে শুনলাম যে কথাটা আমাদের বিডার চেয়ারম্যান মধ্যে বলেছেন যে আসলে এত বেশি যদি দাবি দেওয়া থাকে তাহলে এগুলো এক্সামিন করা
সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই ভীষণ কঠিন হয়। বিশেষ করে কাস্টম সাইডে আমরা খুবই বেকায়দায় থাকি, সেখানে সবসময় দু রকমের রিকোয়েস্ট আসে। এক পক্ষ বলে ডিউটি বাড়ান, কারণ আমার লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে হবে। আর এক পক্ষ বলেন যে ডিউটি কমান, কারণ আমার আমার জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাচ্ছে ডিউটি বেশি হওয়ার কারণে। ফলে দুই পক্ষকে আমাদের শুনতে হয়, প্রত্যেকটা ইস্যুতে কিন্তু দুই পক্ষকে শুনতে হয়। এবং আমাদের বিশেষ করে কাস্টমস পলিসির যারা আমাদের মেম্বার এবং ফার্স্ট সেক্রেটারি সেকেন্ডারি আছেন, তাদেরকে ক্রমাগত কন্টিনিউয়াসলি তাদের দুই পক্ষের সাথে বসতে হয়। তো এটা অনেক সময় লাগে। সেক্ষেত্রে যদি ইস্যুজ অনেক হয়, এই এত অল্প সময়ের মধ্যে আমরা এটা করতে পারি না। তা আমরা চেষ্টা করি এবং যথেষ্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করা হচ্ছে। তারপরেও ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, সেগুলো আমরা পরবর্তীতে যদি আপনাদের ফিডব্যাক পাই সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। এইবার যেটা হয়েছে যে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মানুষের দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করে এবং এমপ্যাথেটিক। আমরা যদি দেখি যে আমাদের কোনো পলিসির কারণে আমাদের সাধারণ জনগণের দুর্ভোগ বেড়ে গেছে, আমরা কিন্তু এটা আবার রিকনসিডার করি। এটা কিন্তু আপনারা দেখেছেন গত 9 জানুয়ারিতে আমরা যে অর্ডিন্যান্সটা করেছিলাম, পরবর্তীতে আমাদের বেশ কিছু আসছে। তো যাই হোক, আমরা একসাথে কাজ করব এবং আমাদের সবার লক্ষ্য এক। আপনারা যেটা আমাদের বিডার চেয়ারের মধ্যে বলে গেছেন যে বিজনেস কমিউনিটি দেশের জন্য ব্যবসা বাণিজ্য করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে আমাদের ব্যাপক কর্মসংস্থানের আয়োজন করা, এবং এটাই হচ্ছে আপনাদের মূল জায়গাটা। এবং আপনাদেরকে প্রমোট করাটাই হচ্ছে আমরা এখানে যারা কাজ করি আমাদের মূল যে ড্রাইভ হওয়া উচিত, সেটা হচ্ছে আপনাদের প্রমোট করা। আপনারা যত গ্রো করবেন, আপনাদের ইনকাম যত বাড়বে, গভর্নমেন্ট ট্রেজারিও ততটা উন্নত হবে। সুতরাং আপনাদেরকে ফ্যাসিলিটেট করা এবং আপনাদের যে গুড কজ নোবেল যে ডিউটি আপনারা পালন করছেন, আপনাদের নিজস্ব অর্থ, প্যারেন্টদের অর্থ, ব্যাংকের অর্থ সব কিছু বিনিয়োগ করে রিস্ক নিচ্ছেন দেশের জন্য, আমরা আপনাদেরকে সবসময় সাধুবাদ জানাই। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আপনাদের সাথে থাকবে এবং আপনারা যেই পরামর্শগুলো দিলেন সেগুলো আমরা চেষ্টা করব সঠিকভাবে বিবেচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।